This is Samsung Galaxy A53 5G এবং এটি হচ্ছে স্যামসাং এর একদম ব্র্যান্ড নিউ একটি ডিভাইস। তো আজকে শেয়ার করব যে এই স্যামসাং গ্যালাক্সি A53 এর মধ্যে কি কি রয়েছে। এটির মধ্যে অনেক কিছু নতুন ব্যবহার করা হয়েছে, স্যামসাং এর নতুন যে নিজস্ব চিপসেট এবং ক্যামেরা ইমপ্রুভ করা হয়েছে এবং স্যামসাং এর কিন্তু এই সিরিজটা খুবই পপুলার। তো রিকমেন্ড থাকবে আমার যে এটা কিনতে পারেন, যেহেতু এটার একটা ব্র্যান্ড ভ্যালু আছে। স্যামসাং এই সিরিজটা কিন্তু আপনি সবসময় আপনি চোখ বুঝে নিয়ে নিতে পারেন। A52 পর তারা আসলে A53 দিয়ে যে নতুন নিয়ে আসছে সেগুলো আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। ও হ্যাঁ, এবং এই ধরনের লেটেস্ট ভিডিওগুলো পেতে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। তো চলুন শুরু করি। আমাদের কাছে এই ফোনটি পাঠিয়েছে মিতালি টেলিকম। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এই ফোনটি পাঠানোর জন্য। এবং তাদের শপের অ্যাড্রেস হচ্ছে বাংলাবাজার গাজীপুর ধনু মুল্লাহ মোবাইল সুপার মার্কেট, যেখানে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরি। তো ফোনটির বক্সের কথা যদি বলি, ফোনটির বক্সটা কিন্তু অনেকটাই চিকন, দেখে মনে হচ্ছে অনেকটাই পাতলায়। দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে গ্যালাক্সি A53 5Gর বক্স, দেখে মনে হচ্ছে অনেক পাতলা একটা বক্স। তো ডিজাইনের কথা যদি বলি, ফোনটির ব্যাক পার্টি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগছে এবং দেখেই মনে হচ্ছে যে এ সিরিজের ফোন। দেখতে কিন্তু অনেকটাই A52 এর মতোই এবং লুকটা আমার কাছে খুবই চমৎকার লাগছে। যে আমার কাছে যে কালারটা আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগছে এবং এর মধ্যে কিন্তু আরও কয়েকটা ভ্যারিয়েন্ট আছে, কালার ভ্যারিয়েন্ট আছে। তো আপনারা সেখান থেকে চুজ করে নিতে পারেন এবং ডিজাইনটা আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে। ডিসপ্লে হিসেবে ফোনটিতে রয়েছে 6.5 ইঞ্চ সুপার অ্যামোলেড ফুল এইচডি একটি প্যানেল, যেটার রিফ্রেশ রেট ছিল 120 হার্টজ। তো বুঝতেই পারছেন সুপার অ্যামোলেড প্লাস হচ্ছে 120 হার্টজ রিফ্রেশ রেট, খুবই চমৎকার একটি প্যাকেজ বলতে পারেন। এবং যেটি ব্রাইটনেস ছিল 800 নিটস এবং যেটা পিপিআই ছিল 405। তো খুবই চমৎকার একটি ডিসপ্লে। এটার কোনো পাশ থেকে কিন্তু আসলে নেগেটিভিটি দেখার কোনো অপশনই নাই, খুবই চমৎকার। এটার ভিউং অ্যাঙ্গেল আমার কাছে খুবই চমৎকার লেগেছে এবং যেটিকে সাপোর্ট করছে কর্নিং গরিলা গ্লাস 5। তো আমার কাছে ডিসপ্লে প্যাকেজটা আসলে খুবই চমৎকার লাগছে এবং স্যামসাং এর সুপার অ্যামোলেড প্লাস হচ্ছে 120 রিফ্রেশ রেট, খুবই চমৎকার একটি ডিসপ্লে আমি বলবো। তো চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে স্যামসাং এর নিজস্ব চিপসেট, এক্সিনোস চিপসেট ব্যবহার করা হয়েছে এবং যেটি একদম নতুন একটি প্রসেসর এবং যেটি ন্যানোমিটার হচ্ছে অনলি 5 ন্যানোমিটার, যেটা আপনার 5 ন্যানোমিটার হওয়াতে কিন্তু আপনার ব্যাটারি কনজিউম দেন হচ্ছে আপনার যে পারফরমেন্স সেটা খুবই চমৎকার ছিল। ফোনটি রান হচ্ছে অ্যান্ড্রয়েড 12 One UI 4.1, যেটি হচ্ছে স্যামসাং এর নিজস্ব অপারেটিং সিস্টেম এবং অ্যান্ড্রয়েড 12 এবং One UI 4.1 একদম ব্র্যান্ড নিউ, কিন্তু অপারেটিং সিস্টেমটা খুবই চমৎকার পারফরমেন্স করছে। তো চলুন কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে, তো ক্যামেরা হিসেবে ফোনটিতে পেছনে রয়েছে এর প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 64 মেগাপিক্সেলের একটি শুটার, যেটি অ্যাপারচার ছিল 1.8 এবং সেকেন্ডারি যে ক্যামেরাটি আছে সেটা হচ্ছে 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড শুটার, যেটা আপনি ওয়াইড অ্যাঙ্গেলের পিকচার বা ভিডিও করতে পারবেন। হচ্ছে 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তো ওভারঅল পেছনের যে ক্যামেরা সেটআপটা আছে আমার কাছে খুবই চমৎকার লাগছে এবং আপনি পেছনের ক্যামেরা দিয়ে মেইন শুটার দিয়ে আপনি ভিডিও করতে পারবেন 4K 30 FPS-এ এবং ফ্রন্টে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি শুটার, যেটার অ্যাপারচার ছিল 2.2 এবং সামনের ক্যামেরা দিয়েও আপনি 4K 30 FPS-এ ভিডিও শুট করতে পারবেন আপনি। তো ক্যামেরা সেকশনে কিন্তু এই ফোনটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে এবং ক্যামেরার যে পারফরমেন্স ছিল সেটা খুবই দেখার মতো ছিল। 2022 সালে কিন্তু স্যামসাং অনেকটাই ক্যামেরা দেন হচ্ছে অপারেটিং সিস্টেম সব মিলে একটি খুব জোস একটা পজিশনে আছে আমি পার্সোনালি বলবো। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ার হিউজ একটা ব্যাটারি, যেটা আপনি ফুল চার্জ করলে কিন্তু অনায়াসে আপনি 2 থেকে 3 দিন ইউজ করতে পারবেন যদি হেভি ইউজ না করেন। আর যদি আপনি গেমস টেমস খেলেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফোনটি দৈনিক চার্জ করতে হবে। যদি আপনি একদম একটানা গেমস খেলতে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে দৈনিক ফোনটি মানে সকালে চার্জ করে সেটাকে আপনার বিকেলে কিন্তু আবার চার্জ করতে হবে। ফোনটি কিন্তু ওয়াটারপ্রুফ, আপনি চাইলে 1 মিনিটের পানির মধ্যে কিন্তু এটা অনেকক্ষণ ভিজিয়ে রাখলেও কোনো সমস্যা হবে না। তো কথা বলা যাক ফোনটির গেমিং সেকশন নিয়ে। তো এই ফোনটি দিয়ে মোটামুটি আমি সব ধরনের গেমসই খেলে দেখেছি, যেমন পাবজি, কল অফ ডিউটি, সব ধরনের গেমসই কিন্তু আপনি একদম হাই গ্রাফিক্সে খেলতে পারবেন কোনো প্রকার ল্যাগ ছাড়া। তো আমার কাছে কিন্তু এই দিক থেকে কমপ্লেন নেই এবং এই ফোনটি দিয়ে কিন্তু আমি অন কলে কথা বলে দেখেছি, মোবাইল ডাটা প্লাস হচ্ছে ওয়াইফাইও আমি কোনো সমস্যা পাইনি। তো যেটি আমার কাছে খারাপ লেগেছে, যেটার মধ্যে কিন্তু আপনি 3.5mm হেডফোন চেক পাচ্ছেন না, যেটা কিছুটা হতাশাজনক। যে আসলে এক্সপেন্সিভ, যেহেতু এটা ফ্ল্যাগশিপ ডিভাইস, যারা এই ফোনটি কিনবে তারা অবশ্যই একটি হয়তো ইয়ারবাডস বা ব্লুটুথ টাইপের কিছু ইউজ করবে, সেজন্য হয়তো তারা এটা দেয় নাই। এবং আরেকটি দুঃখের বিষয় হচ্ছে যে এই ফোনটির সাথে কিন্তু আপনি কোনো চার্জার পাচ্ছেন না, প্যাকেটটা একদম স্লিম। তো এই ফোনটির সাথে আপনি কোনো চার্জার পাচ্ছেন না।
তো কথা বলছি ফোনটির প্রাইস সম্পর্কে। তো ফোনটি যেহেতু এখনও বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়নি, অল্প কিছুদিনের মধ্যেই ফোনটি লঞ্চ হবে বাংলাদেশে। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে এটা 44,000 টাকা বা 43,000 টাকার মধ্যে দামটা নির্ধারণ করা হবে। তো অফিসিয়ালি লঞ্চ হলে আমরা আর একটু ক্লিয়ার হব। তো আপনি ধরে রাখতে পারেন আপনারা যে 43 কি 44,000 টাকার মধ্যে ফোনটি হবে। তো বন্ধুরা, এই ছিল স্যামসাং গ্যালাক্সি A3 5G নিয়ে ভিডিও। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আজকের মধ্যে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।